শৌখিন আঙ্গুর চাষীর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আছি আমি মোহাম্মদ আবু সাইদ হোসেন এবং আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটা আঙ্গুর বাগান। আমরা যখনই কোনো আঙ্গুর বাগানের ভিডিও আপলোড করি আপনাদের প্রায়শই একটা কমেন্ট দেখতে পাই যে কিভাবে আপনারা আঙ্গুর বাগান শুরু করতে পারেন এবং বাগান করতে গেলে কি কি প্রয়োজন হবে বা আমরা আমাদের গাছের দূরত্ব কতটুকু দিই, আমরা আমাদের মাচাটা কিভাবে তৈরি করি, আমাদের সাইডের বেড়াটা কিভাবে তৈরি করি। তো সেসব বিষয় নিয়েই আজকের পুরো ভিডিওটা। তো পুরো ভিডিওর সাথে থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা কিভাবে আমাদের বাগানটা তৈরি করি ফুল একটা গাইডলাইন দেওয়ার। তো সেই অনুযায়ী আপনারাও আপনাদের শখের আঙ্গুর বাগানটা করতে পারবেন। আশা করি ভিডিওটা আজকের জন্য খুবই উপকারী হবে। প্রথমেই আমরা আমাদের বাগানের চারিদিকের যে তার কাটার বেড়া আছে সেটা দিয়ে শুরু করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা বেড়া দিয়েছি। এখানে যে তারগুলো আমরা ব্যবহার করেছি খুব বেশি মোটা নয় বা খুব বেশি চিকন নয়, মাঝামাঝি সাইজের বলতে পারেন। এবং আমরা আমাদের বাগানের ভিতরে যে পিলারটা ব্যবহার করেছি এটা মূলত 8 ফিট সাইজের। যদিও এটা 9 ফিট নিতে পারেন, সমস্যা নাই, 9 ফিট দিলে সব থেকে বেশি ভালো হয়। তবে 8 ফিট এটাও হয় যদি আপনার বাগানটা বেঁকে যাওয়ার সম্ভাবনা না থাকে, উপরে যে মাচাটা ওটা বেঁকে যাওয়ার সম্ভাবনা না থাকে। এখানে আমরা 8 ফিটের পিলার ব্যবহার করেছি এবং মাঝেরগুলো ব্যবহার করেছি 9 ফিটের। এখানে আমরা মাটির নিচে দিয়ে দিয়েছি 1 ফিট এবং উপরে আছে 7 ফিট। দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটার থেকে 1 ফিট উঁচু। তো আমাদের বাগানটা মূলত 8 ফিট উচ্চতায় করা আছে। এবং আমরা আমাদের মাচাটা যেভাবে তৈরি করি, সব থেকে বেশি কমেন্ট আসে আমরা কিভাবে আমাদের মাচাটা তৈরি করি। তো চলুন মাচার বিষয়ে কথা বলা যাক। এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে লম্বালম্বি একটা করে সুতা নিয়েছি। এইভাবে আমরা বাগান সর্বপ্রথম এই সাইড থেকে ওই সাইড পর্যন্ত একটা করে সুতা ব্যবহার করেছি এবং পরবর্তীতে এই সাইড থেকে শুরু করে এই সাইড পর্যন্ত আরেকটা সুতা ব্যবহার করেছি, যেটা এটা দেখতে পাচ্ছেন। ভিডিওতে আমি কতটুকু ভালো বোঝাতে পারছি জানি না। এটা এদিকে ব্যবহার করেছি এবং এটা এই সাইডে। তো মূল কথা, আমাদের মাচাটা স্কোয়ার আকৃতির করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার যে দূরত্ব এটা ওইভাবে নির্দিষ্ট না, আপনারা করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। এবং আমরা আমাদের গাছে যে দূরত্ব ব্যবহার করেছি, আমরা একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব করেছি 5 হাত। সেক্ষেত্রে আমাদের এই গাছ থেকে যে এই সাইডে যে ব্রাঞ্চটা বের হবে এটা 2.5 হাত আসবে। 2.5 হাত আসলে এই পর্যন্ত হবে, দেন আমরা এখান থেকে কেটে দিব এবং এই পাশের যে গাছটা দেখতে পাচ্ছেন এটা এদিকে আসবে 2.5 হাত, এখান থেকে কেটে দিব। এভাবেই আমরা আমাদের বাগানটা করেছি। তো আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য আরেকটা গাছের কাছে যাই আমরা। দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গাছটা হয়েছে, 2 সাইডে 2টা করে ব্রাঞ্চ গিয়েছে। এই সাইডের এই ব্রাঞ্চটা আমরা এদিকে 3 হাত নিয়েছি, কারণ আমরা স্কোয়ার শেপে 5 হাত করে গাছের দূরত্ব করি নাই, একদিকে করেছি 6 হাত, একদিকে 5 হাত। সেক্ষেত্রে এই ডালটা আমাদের এইদিকে আসবে 3 হাত এবং এই সাইডের এই গাছের ডালটা আসবে 3 হাত। আমরা মাঝামাঝি কেটে দিব, এটা হচ্ছে মাঝামাঝি। তো এটাও কিছুটা বড় হবে, এই সাইডের এটাও কিছুটা বড় হবে। প্রতিটা গাছ আমরা একই শেপ করেছি। আর আমাদের পোড়া বাগানের মাচাটা একই সিস্টেম, এ পাশ থেকে ও পাশ। সাইডের তারকাটার বেড়াগুলো আপনাদেরকে অলরেডি দেখিয়েছি। আপনারা অনেকেই ভিডিও দেখে বলতে পারেন যে মাচাটা এখনো ভরে নাই, ফাঁকা রয়েছে, এটা কি ভরবে? তো তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি আমাদের আঙ্গুর প্রজেক্ট 2 এর ভিডিও দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে এটা মাচা ভরবে কি ভরবে না। এখন এই বাগানের বর্তমান বয়স 3 মাস 19 দিন, সেই হিসাবে গাছগুলা মাশাআল্লাহ খুব ভালো গ্রোথ এসেছে। এই গাছের বয়স যখন 1 বছর পূর্ণ হবে তখন এই মাচা কিন্তু একেবারে ভরে যাবে, নিচেই একটু রৌদ্র আসবে না। বা আমাদের আঙ্গুর প্রজেক্ট 2তে এখন মাটিতে কোনো রৌদ্র দেখা যায় না, মাচাটা এতটাই ভরে গেছে। তো এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আপনারা গাছের থেকে গাছের দূরত্ব 5 হাত করতে পারেন, এটা একদম সঠিক নিয়ম হবে।
আর এই গাছের উপরে যে মাচাটা, এটা 1 বছর পরে ভরে যাবে। প্রথম অবস্থায় 5-6 মাসে উপরে ফাঁকা থাকবে, এটা স্বাভাবিক। তবে সময়ের সাথে সাথে এটাও পরিপূর্ণ হয়ে যাবে। আশা করি আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি কিভাবে আমরা আমাদের বাগানটা শুরু করেছি এবং আপনারা কিভাবে বাগানটা শুরু করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।